আসসালামু আলাইকুম। আমি ফরমাল ডিজাইন থেকে মিতুল বলছি। আজ আমরা চলে আসছি আমাদের বসুন্ধরা এল ব্লকের রানিং ফ্লোরে আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে মেন এন্ট্রি ডোর যেটা, এটা টোটালি কাস্টমাইজ করে আমাদের ডিজাইন করা। বেসিক্যালি অনেকে হচ্ছে দুইটা পার্টের করে, আমরা সিঙ্গেল একটা পার্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল দেখে আমরা সিঙ্গেল একটা পার্টে নিয়ে আসছি এটা। এবার আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে আমাদের রানিং ফ্লোরে কি কি কাজ চলছে। ঢুকে হচ্ছে আমাদের লিভিং এবং ডাইনিং রুমটা। আমরা এদিক থেকে আসি। এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি লিভিং জোন। জাস্ট এই জায়গাটা সেপারেট করার জন্য আমরা একটা ফোল্ডিং ডোর ব্যবহার করতেছি এখানে। আর একটু ভিতরে আসি আমরা। এটা যেহেতু আমাদের ফ্যামিলি লিভিং জোন, জাস্ট এটাকে সিম্পল রাখার জন্য এখানে একটা টিভি প্যানেলের ব্যবস্থা করা আছে, এইচপিএল পেস্ট করা ম্যাট কালারের, এবং নিচে একটা টিভি ক্যাবিনেট দেওয়া আছে ছোট করে, লো বেস ক্যাবিনেট। এটার পিছনে যে দেয়ালটাকে জাস্ট হালকা একটু কাজ করা হচ্ছে, যেটা আমরা ওয়াল বিট দিয়ে সাজিয়েছি। দরজাটা ক্লোজ করি। ফ্যামিলি লিভিং রুম থেকে আমাদের এখানে ডোর একটা রুম করা আছে, এটা হচ্ছে চাইল্ড বেড। তো চাইল্ড বেডের ডোরটাকে আমরা একটা একটা টুনে নিয়ে আসার জন্য টিভি প্যানেলটা ম্যাচ করে আমরা এই ডোরটাকে কাস্টমাইজ করে রেডি করেছি, এবং এই ওয়াল দুটোর সাথে যেন ম্যাচ থাকে। এবার আমরা চলে আসি চাইল্ড বেডরুম। এই বেডরুমটা একটু ছোট হওয়ার কারণে আমরা এই বেডটাকে একটু কাস্টমাইজ করে রেডি করেছি। আমার এই পোর্শন, হাতের ডান পাশে যে পোর্শনটা, এই পোর্শনটা একটা রিডিং ইউনিট, সাথে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, উইন্ডো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, যাতে বিকালে বসে হচ্ছে একটু বই পড়া অথবা একটু কফি টফি খাওয়ার জন্য একটা স্পেস করা। আর এখানে হচ্ছে রিডিং টেবিল করা আছে, সাথে আমার এখানে ড্রয়ার করা আছে, যাতে স্টাডি ইউজের সময় আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, এই জন্য একটা ড্রয়ার করেছি আমরা। আর এই কর্নারটাতে আমাদের সেলফ করা আছে, ওপেন সেলফ। চাইল্ড বেডরুমের আরেকটা পোর্শন হচ্ছে এই প্যানেলটা, এটা হচ্ছে আমাদের বেড হেড প্যানেল বলে, যা আমাদের কাজ চলছে। আমরা হয়তো পরবর্তী ভিডিওতে আপনাকে এটা সম্পূর্ণ রূপ কি লুকসে আসছে এটা আমরা দেখাবো। এবং এটার সাথে আমরা একটা ফুল হাইট ক্যাবিনেট করেছি, ভিতরে স্টোরেজ সহ, ভিতরে লাইটিং এর অপশন আছে, যাতে অন্ধকারটা না দেখা যায় ভিতরের দিকে। ওটা একদম একদম রেডি করা আমাদের। আমরা যদি ভিতরের অপশনটা দেখাই, ভিতরে হচ্ছে আমাদের এইভাবে কাস্টমাইজ করা। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। যেমন এখানে কোট হ্যাঙ্গার দেওয়া আছে, উপরে একটি স্টোরেজের ব্যবস্থা করা আছে, নিচে হচ্ছে দুটো ড্রয়ার দেওয়া আছে। এই ড্রয়ারগুলো আমরা মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারি। চাইল্ড বেড থেকে আমাদের একটা প্যাসেজ আছে এখানে, এটা তো মাস্টার বেডের দিকে চলে যায় সরাসরি। এটা দেওয়ার কারণ হচ্ছে ক্লায়েন্টের বেবি খুব ছোট, সেই কারণে আমরা একটা প্যাসেজ করেছি এখানে, এটা সরাসরি মাস্টার বেডে চলে যায়। এবং এই দুই পাশের স্পেসটাকে কাজে লাগানোর জন্য আমরা দুই পাশে ওয়াল ক্যাবিনেট করেছি, যেটাকে আমরা অ্যালুমিনিয়াম গ্লাস দিয়ে রেডি করেছি। এটা আমরা একটু দেখি ভিতরে আসলে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের উপরে আছে বেসিক্যালি গ্লাসটা বসানো, টেম্পার গ্লাস। এখানে ভিতরে প্রত্যেকটা সেলফ করা আছে, প্রত্যেকটা ইয়ে করা আছে। আর এই পাশটাতে হচ্ছে একটু ডিফারেন্ট করা, এটা হচ্ছে ফ্রুটেড প্যানেলের গ্লাস দিয়ে করা। ফ্রুটেড গ্লাস যেটা বলি আমরা, ফ্রুটেড গ্লাস দিয়ে হচ্ছে এই এই অংশটুকু করা আমাদের। তার প্রত্যেকটা ভিতরের অংশগুলো একটু দেখি। এই প্যাসেজটা দিয়ে আমরা বেডরুমে চলে আসছি। এই বেডরুমে এইখানটাতে আমাদের একটা লো বেস ক্যাবিনেট হবে, এটা এখন আমাদের স্ট্রাকচারটা রেডি হচ্ছে, এটাকে আমরা উইন্ডো সিটিং অ্যারেঞ্জমেন্ট করি। আর এই রুমটার উপরের দিকে যদি আমরা দেখি, এখানে আমরা একটু অল্প সিলিং করেছি, স্পট লাইট ইউজ করেছি আমরা, যাতে একটা লাইটের একটা গ্লো থাকে। আর এই যে পাশটা, এই পাশটা হচ্ছে আমাদের বেড হেড প্যানেল। এই প্যানেলটাতে আমরা এখানে আমাদের বেড বসবে, এখানে আমাদের সিম্পলের মধ্যে কিছু কাজ হবে, যেটা এখনো আমাদের। আর এই পাশটা যদি দেখি, এই পাশটাতে আমরা একটা টিভি প্যানেল করেছি, সাথে স্টাডি টেবিল সহ, যেখানে কিছু লুয়ার ডিজাইনের কাজ করা আছে, একটা লো বেস ক্যাবিনেট সহ, সাথে একটা মাল্টিপারপাস কাজ ইউজ করার জন্য আমরা একটা স্টাডি টেবিল বলতে পারি আমরা। এবং সাথে অ্যাজ ইট ইজ আমরা ফ্যামিলি লিভিং জোন যে কালারটা ইউজ করেছি, এখানেও সেম কালারের এইচপিএল আমরা ইউজ করেছি। আমাদের মাস্টার প্ল্যান যে প্ল্যানটা আমরা করেছি, এবার আমরা চলে যাবো অন্য একটা পোর্শন। এটা হচ্ছে আমাদের ওপেন কিচেনের একটা ড্রাই সেকশন, যেটাকে আমরা ড্রাই কিচেন বলি। এই ড্রাই কিচেনের দুইটা পাশে আমরা ইউজ করেছি, একটা পাশ হচ্ছে ডিনার বানানোর জন্য, একটা পাশ হচ্ছে আমার কিচেনের এক্সপেরিয়েন্সগুলো ইউজ করার জন্য। আপনারা একটু যদি দেখেন, এখানে আমাদের অলরেডি কাজ চলছে, যে এলিভেটর আমাদের এখানে ফুল গ্রাউন্ডের কিছু হচ্ছে, নিচে যে পোর্শনগুলো আছে, প্রত্যেকটা পোর্শনে আমরা হচ্ছে যে কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আমাদের ইনস্টল করা হচ্ছে। এখানে অলমোস্ট দেখতে মনে হবে যে এটা একটা গ্রানাইটের একটা ইয়ে, বাট এটা আসলে আর্টিফিশিয়াল একটা ওয়ার্ক বলে, যেটাকে ওয়ার্ক বলা হয়। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে, এটাকে আপনাদের নর্মালি আমাদের গ্রানাইট অথবা মার্বেলের যে রকমের আমাদের জোড়া দেখা যায়, এটা পিস থাকে, এটাকে কাস্টমাইজ করে রেডি করা যায়। এবং এটাতে কালার অপশনগুলো অনেক পাওয়া যায়, আপনারা চাইলে আপনাদের পছন্দের কালার অনুযায়ী এটা বসাতে পারবেন। বাট এত বেশি কালার নেই, বাট লিমিটেড কিছু কালার, বাট গ্রানাইট অথবা
আপনার মার্বেল চেপে আমাদের ফ্রিজে ডাবল ডোরের ফ্রিজে রাখার জন্য, যেটা একটা অলরেডি একটা ক্যাবিনেট করা আছে বক্সের মতো, এটার ভিতরে আমার হচ্ছে এটা ঢুকে যাবে এবং উপরে স্টোরেজ টাইপের ইউজ করতে পারবো। এখানে ওভেন রাখার জন্য, এখানে হচ্ছে আমার ওভেন, জুস মেকার বলেন, রাইস কুকার, সবকিছু আমরা এখানে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের ডিনার ওয়াগনের পোর্শন। এখানে আমরা হচ্ছে হয়তো 6 লেয়ার বা 8 লেয়ারের একটা লাডার পার্ট ইউজ করবো। এইখানটাতে আমাদের ড্রয়ার বা পাল্লা করা আছে, ভিতরে হচ্ছে আমাদের এইরকম কাস্টমাইজ করে ড্রয়ার গুলো রেডি করে, এটা প্রত্যেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। এই পোর্শনটা হচ্ছে ডিনার ওয়াগন পার্টের জন্য। এখানে আমাদের অ্যালুমিনিয়াম গ্লাস চলে আসবে, তো এখন আমরা সেটা এখন বসাইনি, কাজ চলছে আমাদের। প্রত্যেকটার ভিতরে হচ্ছে আমাদের লাইটের একটা প্রভিশন রাখা আছে, যাতে ভিতরের যেই আমাদের যেই এক্সেপশনাল যে জিনিসগুলো আমরা ইউজ করি, প্লেট থাকে বা কুকারের যে আইটেমগুলো, এগুলো আমাদের এখানে রাখা হয়। ওয়েট কিচেনের ডোরটাও আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এই পোর্শনের যে কালারটা আমরা ইউজ করেছি এটা ম্যাচ করে ডোরের উপরে একটু কাস্টমাইজ করে একটু ভিন্ন ধরো বা একটা টেস্টে নিয়ে আসা যায় কিনা, সেম টেক্সচারে। এই মাঝখানটাতে আমাদের একটা গোল্ডেন কালারের একটা ডিজাইন চলে আসবে, যাতে এই স্ল্যাবটার মধ্যে উপরের স্পেসটা কিভাবে কাজ করবে, স্টোরেজটা বেশি করে বাড়ানো যায়, এই জন্য আমাদের এই স্পেসটা ক্রিয়েট করা। এখানে প্রত্যেকটা ভিতরে আমাদের হচ্ছে স্টোরেজের জন্য এনাফ স্পেস ক্রিয়েট করা আছে, যাতে আপনারা বড় বড় যে হাঁড়ি পাতিল যেগুলো আছে আমরা অকেশনালি অথবা গেস্ট আসলে ইউজ করি, এগুলো আমরা এখানে রাখতে পারবো। মডেলের কিচেনের সবচেয়ে সুন্দর যে পার্টটা, যেটা আমরা আসলে সবাই চাই আমাদের কিচেনের একটা অংশ এটা থাকে, এটা হচ্ছে ম্যাজিক কর্নার। এই পার্টটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ম্যাজিক কর্নার একটা অ্যাক্সেসরিজ ইউজ করা। যেমন এটা একদম আপনার টেনে বের করলে পুরোটাই এরকম বের হয়ে আসবে। আবার যখন আমার কাজ শেষ হবে আমি রেখে হচ্ছে এটাকে জাস্ট একদম সফট ক্লোজ দিয়ে এটা রেখে দিলে আমার তৈরি করা। এখানে আমরা সেম অ্যাজ ইট ইজ হচ্ছে আমাদের ক্যাবিনেট করা আছে, উপরে স্টোরেজের জন্য করা আছে, এবং হচ্ছে এইখানটাতে আমাদের হয়তো পাল্লা চলে আসবে, আর নিচের পোর্শনগুলো তো পাল্লা চলে আসবে। এখানে কাটলারি সেট ইনস্টল করা হবে, এখানে স্পাইসি র‍্যাক ইনস্টল করা হবে। আমরা এই প্রজেক্টে একটা অফিস পারপাস বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেজন্য অফিসিয়াল ইউজ করার জন্য অথবা বিজনেস পারপাস ইউজ করার জন্য রেডি করেছি, যাতে যেটাতে অফিসিয়াল কাজ বা বিজনেস পারপাস কাজে যাতে সেখানে বসে নিরিবিলি কাজ করতে পারে। এই পুরো রুমটাই হচ্ছে কাস্টমাইজ করে রেডি করা, প্রত্যেকটা এখানে পাল্লা চলে আসবে, ভিতরে লাইটিং এর একটা প্রভিশন থাকবে। এই রুমটা হচ্ছে আমাদের গেস্ট বেড। এই গেস্ট বেডটা তো আমরা আমাদের এই ডোরটা সেম প্যাটার্নের অন্যান্য যে ডোরগুলো আমরা সেম কালার করেছি। এখানে আমরা কাস্টমাইজ একটা হাইট ক্যাবিনেট করেছি, যেখানে কিছু স্পেস আমরা ওপেন রেখেছি, কিছু হচ্ছে আমাদের ভিতরেও যে স্পেসগুলো এগুলো কিছুটা কোট হ্যাঙ্গারের জন্য, কিছু স্টোরেজের জন্য, প্রত্যেকটা হাইড্রোলিক হিঞ্জ আমরা ইউজ করছি। এবং এই কর্নারটাতে একটা ছোট একটা রিডিং টেবিল, এটার উপরে জাস্ট একটু খেয়াল করুন, এখানে আমাদের বিম চলে আসছিল। এই বিমটা কভার করার জন্য জাস্ট সিঙ্গেল একদম আমরা একটা ডিজাইনের একটা টিম করেছি, যাতে আমরা বিমটা কভার করতে পারি। লাইটেরও একটা প্রভিশন আমরা রেখে যাতে একটা গ্লো থাকে লাইটে। আউটডোরের জন্য আমরা এখানে একটা ফোল্ডিং ডোর আমরা ইউজ করেছি, এটা হচ্ছে ইডিএফ অ্যালুমিনিয়াম দিয়ে রেডি করা আমাদের। আরেকটু দেখি এইখানটাতে, যেহেতু এই গ্লাসটাতেই তো আমার আসলে সেফটিটা সম্পূর্ণভাবে আমি নিতে পারছি, সেজন্য আমরা এখানে কাস্টমাইজ করে আমরা এখানে একটা কেটিকেট, যেটাকে আমরা চিনি, এই কেটিকেটের মতো দেওয়া আছে। এটা যাতে আমি হাইট করে রাখতে পারি যখন আমার প্রয়োজন, সেই জন্য একটা দেয়াল বোর্ড দিয়ে যাতে এটা যখন আমি ভাঁজ করে রাখবো এটা একদম ভিতরে চলে যায়। যখন আমার সেফটি পারপাস প্রয়োজন তখন আমি এটা ক্লিক করে রাখবো। আমি এখন যে স্পেসটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর, বলতে গেলে এই প্রজেক্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা মেইন রোডের সাথে। এখানে একটা লম্বা একটা করিডোর আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা কি করেছি আমরা শেয়ার করি। এখানে আমাদের স্ল্যাব করা আছে, এখানে আমাদের ল্যান্ডস্কেপিং হবে। আর একটু সামনে আমরা চলে আসবো, এখানটায় হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ করে সুইমিং পুল, যাতে ফ্যামিলি মেম্বারের সুইমিং পুলের একটা থাকতে পারে, সুইমিং পুল করা আছে ফ্যামিলি মেম্বারদের জন্য। এত ফাংশনালিটি করার একমাত্র কারণ হচ্ছে ক্লায়েন্ট, আমরা এই প্রজেক্টে একদম রুট কাস্টিং এর পর পরে ক্লায়েন্টের কানেক্টেড ছিলাম, যে কারণে আমরা কাস্টমাইজ করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে আমরা এই স্পেসটা, তার এই ফ্ল্যাটটা, তার লেআউটের রিডিজাইন করে আমরা এই কাজগুলো করতে পারি। তো এখানেই শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঙ্গে থাকুন ফরম্যাট ডিজাইনের। এর চেয়েও বেশি ইনকোয়ারি করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে যোগাযোগ করুন, কল করুন, আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন। আমাদের এক্সপার্ট কনসালটেন্ট টিম আছে যারা আপনাকে সবসময় ওভার দ্য ফোনে বলেন বা ফিজিক্যালি এবং সবসময় সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে।